ওকে, বীরভূমে সিউড়িতে টিএমসি বিজেপি বচসা 186, 181, 87 নম্বর বুথে উত্তেজনা। কথা বলবো প্রতিনিধি সুপ্রতিমের সঙ্গে। কেন, কি হলো? দেখো, সেটা হচ্ছে যে হাটজন বাজারে যে দুটো বুথের নাম তুমি বললে একটু আগে, সেটা হচ্ছে 18 নম্বর ওয়ার্ডের মধ্যে, এবং সেখানে কিন্তু বহিরাগত জমায়েত নিয়ে একটা সমস্যা তৈরি হয় এবং তৃণমূল বিজেপি দুপক্ষ কিন্তু সেখানে বচসায় জড়িয়ে পড়ে এবং সেই বচসায় এতটাই যাবে ছড়িয়ে পড়ে যে সেখানে কিন্তু ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয় এবং তারপরে সঙ্গে সঙ্গে সেখানে সিউড়ি থানার পুলিশ এবং সিওয়াইটি যে ফোর্স, সেন্ট্রাল ফোর্স, তারা কিন্তু সেখানে ঘটনাস্থলের সঙ্গে সঙ্গে যায় এবং দুজনকে কিন্তু দুপাশে সরিয়ে দেয় এবং এরপরেও কিন্তু উত্তেজনা অনেকক্ষণ থাকে এবং দুপক্ষেরই অভিযোগ হচ্ছে যে সেখানে কিন্তু বহিরাগতরা ভিড় করছে। এবং তার পাশাপাশি সেখানে বলে রাখি, এখানে যে ঝামেলার কারণ হচ্ছে কিছুক্ষণ আগে, অর্থাৎ গতকাল রাতে এই জায়গার এলাকার মধ্যেই কিন্তু একটা বিজেপির একটা যে ক্যাম্প অফিস ভাঙচুর করা হয়েছে, তার জেরে উত্তেজনা চড়ায়। যদি এই মুহূর্তে কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণ রয়েছে, পুলিশ রয়েছে ঘটনাস্থলে। ধন্যবাদ সুপ্রত। এর আগে হাটজন বাজারে উত্তেজনা হয়েছিল। হাটজন বাজারে বীরভূমেই বিজেপি ক্যাম্প অফিস ভাঙচুরের অভিযোগ। সিউড়ির হাটজন বাজারে উত্তেজনা, তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ ছিল। তৃণমূল অভিযোগ অস্বীকার করেছে। বিজেপির পক্ষ থেকে এটা বুথ করা হয়েছিল বসার জন্য, ভোটার স্লিপ বিতরণ করার জন্য। তো খবর পাই যে তৃণমূলের দুষ্কৃতীরা রাত্রেবেলা আমাদের এই প্যান্ডেলটা ভেঙে দিয়েছে। প্যান্ডেল যা ছিল সব ভেঙে দিয়েছে। দেবতনুদার যে ব্যানার ছিল সেটাকে ছিঁড়ে দিয়েছে। ভয় ভীতি হয়ে এইসব নোংরামোগুলো করছে। মানে নোংরামিতে কোনোদিনই যায় না। যারা বলছে ভিত্তি, তারা নিজেরা কোনো বুথের এজেন্ট দিতে পারে না, একটা বুথের লোক নাই বসার জন্য। এরা ক্যাওস করা এবং এই ক্যাওসটা করে তারা ভোটে মানুষের সিম্পথি গ্রো করার চেষ্টা করছে। আমরা অসম্ভব কি কারণে করতে এগুলো ভিত্তিহীন এগুলো। আমি সুমন রায়চৌধুরীর কাছে যাব যে আজকে সন্দেশখালি নিয়ে যা হচ্ছে তা রাজনীতিতে কতটা প্রয়োজন ছিল। আমি একটা সিম্পল কথা বলি, মা বোনেরা বাংলায় 2011 সালের পর থেকে বিভিন্ন ঘটনায় আমরা দেখেছি, সেটা পার্ক স্ট্রিট হোক, কামদুনি হোক, হাঁসখালি হোক, মধ্যমগ্রাম হোক, বারাসাত হোক, মা বোনেরা এখানে আক্রান্ত হন। এবং সবচেয়ে দুঃখের কথা যেটা, বাংলার মুখ্যমন্ত্রী একজন মহিলা, সেই বাংলার মুখ্যমন্ত্রী যখনই মা বোনেরা আক্রান্ত হন, উনি গিয়ে যারা আক্রমণ করেন তাদের পাশে দাঁড়িয়ে যান। যারা আক্রমণ করে, যাদের হাতে মা বোনেরা লাঞ্ছিত হন, ধর্ষিত হন, সেইটাকে সাজানো ঘটনা বলেন। প্রশাসনের পাশে গিয়ে দাঁড়ান। যে প্রশাসন এইসব ঘটনায় রাজনীতির অঙ্ক খুঁজে ইনঅ্যাক্টিভ থাকে, এটাই বাংলার ট্র্যাক রেকর্ড পোস্ট 2011। এটা কিন্তু তারপরেও তো বিরোধীরা সেটাকে গ্র্যাব করতে পারছে না। বিরোধীরা তো সেই ফায়দাটা নিতে পারছে না। বিরোধীরা তো সেটা নিয়ে ভোটে জিতে যাচ্ছে। কোনো বিরোধী দলই রাজনীতি করতে চায় না সেটাকে নিয়ে। আচ্ছা, বিরোধীরা সব সময় সেটাকে জনমানসে তুলে আনতে চায় ঘটনাটা, যে দেখুন ঘটনাটা ঘটেছে আর বাংলার মুখ্যমন্ত্রী কতটা ইনঅ্যাক্টিভ হয়ে থাকছে। ব্রেকে যাওয়ার সময় হয়ে গেছে। প্রথমে বলি, সন্দেশখালী নিয়ে যাদের এত মাথা ব্যথা, সন্দেশখালীর মহিলারাই বলছে সাদা কাগজে সই করে আমরা কেস ফেরত নিয়ে নিচ্ছি। আর দ্বিতীয়, লাস্ট কংগ্রেসকে একটা কথা বলবো, একমাত্র মহিলা বলেছেন ওনার বর হচ্ছে, ওনার হাজবেন্ড হচ্ছে তৃণমূলের বুথ। এবার কংগ্রেসকে একটা কথা বলি, আমি এটা বলতে চাইছিলাম না, কিন্তু কংগ্রেসকে আমি বলতে চাইছিলাম না, কিন্তু যাদের বাড়ির মা মহিলাদের নিয়ে এত মনে ব্যথা, তাদের দলে কি তাদের শীর্ষ নেতৃত্বের বাড়ির মা মহিলারা সুরক্ষিত? আগে নিজের ঘরটা দেখুন না, তারপরে বলবেন। কেনটা তারা বুঝে নেবে, যারা দেখছে তারা বুঝে নেবে। বেশ, আমি আসবো সিংহাসনের মহাসংগ্রামে। আরো একটা ছোট্ট ব্রেকের সময় হয়ে গেছে। মোটামুটি ভালোভাবেই ভোট হচ্ছে। প্রায় 2.5 ঘন্টা অতিক্রান্ত। 2.5 ঘন্টার মধ্যে ছোটখাটো গোলমাল ছাড়া ভোট হচ্ছে শান্তিতে। মহিলাদের বিরাট লাইন, লম্বা লাইন, সকাল সকাল তারা ভোট দিতে চান। একটা ছোট্ট ব্রেকের পরে আরো ছবি, আরো তথ্য নিয়ে আসবো সিংহাসন।